আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ। জাগপার সভাপতি রাশেদ প্রধানের বাড়িতে হামলা করতেছে। আপনার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিছু দুর্বৃত্তরা, যারা পরিচয় দিচ্ছে যুবদল এবং ছাত্র দলের এবং বিএনপির নেতাকর্মী নিজেদেরকে পরিচয় দিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিগত দিন গণ অধিকার পরিষদ করা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদু ভাই খ্যাত একজনকে আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এখানে সবাই বেশিরভাগই আদু ভাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই কুলাঙ্গার, বিশেষ করে এই কুলাঙ্গারও এখানে তিনি জয়েন্ট হয়েছেন। রাশেদ প্রধানের বাড়িতে হামলা করতেছেন প্রিয় দর্শক, এবং সেখানে জুতা নিক্ষেপ করা হচ্ছে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কেন তারা হঠাৎ করে রাশেদ প্রধানের উপরে খেপেছি প্রিয় দর্শক, আপনাদেরকে সোশ্যাল মিডিয়া আমরা জানিয়ে আসতেছিলাম এবং আমরা বলতেছিলাম যে প্রিয় দর্শক, রাশেদ প্রধান একটা ভুল করেছে। অবশ্যই সে কুলাঙ্গার শব্দটা ইউজ করে অবশ্যই তিনি ভুল করেছেন। আমরা তার এই কথাকে কখনোই সাপোর্ট করি না। জামাত শিবির কখনোই তার এই কুলাঙ্গার শব্দ বলা তারেক রহমানকে, এটা আমরা কখনো সাপোর্ট করি না। এরপরেও গতকাল কিন্তু রাশেদ প্রধান তিনি কিন্তু তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিজে বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে এই শব্দটার ব্যাখ্যা তিনি দিয়েছেন, কিন্তু এই ব্যাখ্যাটা এরপর আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না। তিনি যে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যাটাও আমরা পছন্দ করি না সোজাসুজি। তারপরেও তিনি বলেছেন যে আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং নেক্সট টাইম এই ধরনের শব্দ তিনি আগামীতে ব্যবহার করবেন না, এই প্রতিশ্রুতি দিয়েছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল যুবদলের নাম করে কিছু সন্ত্রাসীরা, কিছু দুর্বৃত্তরা তার বাড়ির সামনে এসে মব তৈরি করে তার বাড়িতে হামলা করেছে, জুতা নিক্ষেপ করেছে এবং তাকে গালিগালাজ করেছে। প্রিয় দর্শক, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা কথা বলতে চাই, বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার বলেছিল যে বিএনপি সরকার ক্ষমতা থাকতে কোনো মব বাংলাদেশে তৈরি হতে দেব না, কোনো মব কালচার তৈরি হবে না। তো আজকে রাশেদ প্রধানের বাড়ির সামনে যে কালচার, যে হামলা হলো, এটা কি মব নয়? অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে এই প্রশ্নের জবাব দিতে হবে। এবং হ্যাঁ, আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছেন, রাশেদ প্রধান ক্ষমা চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে এবং নেক্সট এই ধরনের শব্দ ইউজ করবে না। এত কিছু বলার পরেও আপনারা তার বাড়িতে গিয়ে হামলা করেন, ভাঙচুর করেন, এটা অবশ্যই আপনারা অপরাধ করেছেন। এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা তার বাড়িতে এসে হামলা করেছে এবং জুতা নিক্ষেপ করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। যদি ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে কিন্তু যারা এসেছিল এখানে হামলা করতে, তাদের উপরে কিন্তু দেশের জনগণ খেপে গেলে পারে তাদেরকে কিন্তু গণধুলাই দিয়ে এখান থেকে বিতাড়িত করবে। তারপরে কিন্তু পুলিশ প্রশাসন অথবা আপনারা যদি কিছু বলেন, সেই দায়ভার কিন্তু জনগণকে দিবেন না, রাশেদ প্রধানকে দেবেন না। অতএব বলবো, আস্তে ভালো ভালাই বাড়ির সামনে থেকে চলে যান, না হলে কিন্তু যে কোনো কিছু ঘটে গেলে পারে, জনগণ এতে মাইর খাইলে পারে, সেই দায়ভার কিন্তু রাশেদ প্রধান নেবে না। এটা স্পষ্ট কথা। এবং বারবার আমরা একটা কথা বলতেছি, রাশেদ প্রধান যে কুলাঙ্গার শব্দ ইউজ করেছে এটার পক্ষে আমরা না, কিন্তু তিনি যে ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং আগামীতে যে এই ধরনের শব্দ ইউজ করবেন না, এই ধরনের প্রতিশ্রুতি দেওয়ার পরে আপনারা যারা ছাত্রদল যুবদলের নাম করে, বিএনপির নাম করে এসে আপনারা বেশি মানে প্রীতি দেখাচ্ছেন, তারেক রহমানের প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি প্রীতি দেখাচ্ছেন, মনে করছেন যে আপনারা এই কাজগুলো করলে পারে হয়তো তারেক রহমান আপনাদেরকে ডেকে নিয়ে ভালো ভালো পজিশন দেবে, পদ পদবি দেবে। সেই চাটুকারিতা, সেই দালালি, সেই তেল মদ্দন করার কিন্তু সময় এখন না। এবং যারা তেল মদ্দন বেশি করে তারাই কিন্তু ধুলাই খায়, তারাই কিন্তু পদ বঞ্চিত হয়। অতএব যারা ভাবতেছেন যে আপনারা মানে অতি উৎসাহিত ভাবে এই কাজগুলো করতেছেন, মায়ের টায়ার খাইলে পারে কিন্তু শেষকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আপনাদেরকে রক্ষা করবে না, এটা আপনাদেরকে বলে রাখলাম। ঠিক আছে? অতএব এত অতি উৎসাহিত হয়েন না। ধন্যবাদ।